আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব বীজগণিতের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 4। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা প্রয়োজনীয় সূত্রগুলি দেখে নিব। যদি এগুলো তোমরা ক্লাস 7এই দেখছো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর আসে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপর আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তারপর আসে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এক্ষেত্রে আসবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আচ্ছা, এরপর এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে এগুলোর কিছু অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তগুলো আমরা দেখে নিব। তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, যদি মাইনাস থাকে এখানে তাহলে এখানে প্লাস আসবে, আর এখানে প্লাস থাকলে এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে। আচ্ছা, একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটা দুই ধরনের ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি দিয়ে মান বের করতে হয় এটার, আর একটা হচ্ছে এ মাইনাস বি দিয়ে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরপর আসে এ বি এর ফর্মুলা 4ab। 4ab ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা অনেক সময় এভাবে আমাদের লাগবে, শুধু এবি ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, তো আরেকটা ফর্মুলা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা 4ab এর ফর্মুলার মতোই, শুধু মাঝখানে মাইনাসের জায়গায় এখানে থাকবে প্লাস। তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটাও অনেক সময় এভাবে আমাদের লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2 দিয়ে আমরা ভাগ দিয়ে দেবো সবাইকে। তাহলে এখানে আসে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। তো এখানে যদি আমি দেখি তাহলে হচ্ছে আমাদের এই দুটো ফর্মুলা একই ক্যাটাগরির, তারপর হচ্ছে এই দুটো ফর্মুলা একই ক্যাটাগরির, একইভাবে এই দুটো ফর্মুলা একই ক্যাটাগরি, এবং এই দুটো ফর্মুলা তো একটাই, আমরা জাস্ট 4 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। একইভাবে হচ্ছে এই দুটো ফর্মুলাও একটাই। তো এরপর আমরা আসব সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয়। তো আমরা এখন যেভাবে প্রবলেমগুলো সলভ করব সেটা হচ্ছে, প্রথমে প্রত্যেক টপিকের প্রবলেমগুলোর যে কনসেপ্ট ওগুলো পড়ব, কনসেপ্ট পড়ার পর আমাদের উদাহরণে যাব এবং উদাহরণ থেকে আমরা অনুশীলনের প্রবলেমগুলো সলভ করব। তাহলে প্রথমে আসে সূত্রের সাহায্যে রাশির বর্গ নির্ণয়। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র লাগবে এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটো সূত্র দিয়ে আমরা মূলত এখানের যে ম্যাথ এগুলো সব সলভ করব। আচ্ছা, তো উদাহরণ 1-এর যে ম্যাথ এটা যদি আমি দেখি প্রথমে, তো এখানে বলছে 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করো। তো এখানে আমরা অবশ্য প্রথমে এই লাইনটা লিখে নিব, 3x প্লাস 5y এর বর্গ। তাহলে এটার বর্গ হচ্ছে 3x প্লাস
5y হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখন এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাহলে এখানে 3xটা হচ্ছে আমাদের a, 5yটা হচ্ছে b। তাহলে এখানে আসে 3x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5y প্লাস 5y হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে 3x স্কোয়ার তার মানে 9x স্কোয়ার প্লাস 30xy প্লাস 25y স্কোয়ার। আচ্ছা, তো এই ধরনের ম্যাথগুলোতে হচ্ছে আমাদের বললামই এর আগেই এই দুটো ফর্মুলা লাগবে মূলত। তো প্রথমে দেখবো আমরা এটা প্লাসের সূত্রে যাচ্ছে নাকি মাইনাসের সূত্রে যাচ্ছে, এরপর হচ্ছে ওই সূত্রটা আমরা বসাই দেবো। যেমন এখানে প্লাসের সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করে ফেলছি। আচ্ছা, এরপর বর্গের সূত্র প্রয়োগ করে 25 এর বর্গ নির্ণয় করো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কি করব, 25কে দুটো সংখ্যার যোগফল আকারে লিখব। তো এখানে আমরা প্রথমে লিখে নিব 25 এর বর্গ, তাহলে 25 স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে 25কে লেখা যায় 20 প্লাস 5, তাহলে এখানে হোল স্কোয়ার। তো এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটা যদি লিখি আমরা 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার, তাহলে এখানে আসে 20কে স্কোয়ার করলে 400 প্লাস এখানে আসবে 200 প্লাস 25, তাহলে এখানে যোগ করলে আসে 2625। এটা আমাদের আনসার। আচ্ছা, উদাহরণ 3-এও এই টাইপের একটা ম্যাথ আছে। এটা হচ্ছে 4x মাইনাস 7y এর বর্গ নির্ণয় করো। তো এতক্ষণ যেগুলো করছে এগুলো হচ্ছে সব আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে করছে। এটা হচ্ছে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে করতে হবে। কেন? কারণ হচ্ছে a মাইনাস বি মানে মাঝখানে মাইনাস আছে এখানে আমাদের। তাহলে আমাদের প্রথমে লিখে নিতে হবে 4x মাইনাস 7y এর বর্গ। আচ্ছা, তাহলে 4x মাইনাস 7y এর বর্গ হচ্ছে 4x মাইনাস 7y হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা 4x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 7y প্লাস 7y হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসবে 60x স্কোয়ার মাইনাস 56xy প্লাস 49y স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। খুবই সহজ ম্যাথগুলা, শুধু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুটো অ্যাপ্লাই করে এই ধরনের যে ম্যাথগুলো আছে এগুলো আমরা করে ফেলতে পারি। আচ্ছা, এরপর আমরা আসবো অনুশীলনীর ম্যাথে। তো প্রথমটা হচ্ছে 5a প্লাস 7b, এটার বর্গ বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে 5a প্লাস 7b এর বর্গ। তাহলে এখানে আসে 5a প্লাস 7b হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, কারণ হচ্ছে a, এটা হচ্ছে b, মাঝখানে আছে প্লাস। ঠিক আছে, আচ্ছা, তাহলে 5a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a ইন্টু 7b প্লাস 7b হোল স্কোয়ার। তাহলে এখানে আসে 25a স্কোয়ার প্লাস 70ab প্লাস 49b স্কোয়ার। আচ্ছা, এরপরটা যদি যাই আমরা, তাহলে এখানে বলছে 6x প্লাস 3 এর বর্গ। আচ্ছা, তাহলে প্রথমে লিখে নিব 6x প্লাস 3 এর বর্গ। তাহলে এটার বর্গ হচ্ছে 6x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এখানেও আমরা একইভাবে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র এটা ইউজ করবো। তাহলে 6x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 3 প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে আসে 36
এক্স স্কোয়ার প্লাস 36 এক্স প্লাস 9, এটাই হচ্ছে আনসার। বেশ 2-3 লাইনে ম্যাথগুলো হয়ে যায়। আচ্ছা, এরপরেরটা আসি, 7p মাইনাস 2p এর বর্গ। তাহলে এটার বর্গ হচ্ছে 7p মাইনাস 2p হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের লাগবে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে 7p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2p, ও সরি, এখানে 7p মাইনাস 2q হবে, 7p মাইনাস 2q। তাহলে এখানে আসবে 2q, আচ্ছা 7p মাইনাস 2q, আর এখানে আসবে 2q প্লাস 2q হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে 49p স্কোয়ার মাইনাস 28pq প্লাস 4q স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপর ax মাইনাস by এর বর্গ। তো এখানে আসবে ax মাইনাস by হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে অবশ্যই কিসের সূত্র পড়বে, a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, তাহলে ax হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কোয়ার। তাহলে আসে, যেহেতু a x দুটার উপরে স্কোয়ার আছে, তাহলে a এর উপরে স্কোয়ার আসবে, x এর উপরে স্কোয়ার আসবে, a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2, তাহলে আসে a b ইন্টু এক্স ওয়াই সবগুলোই গুণাকার আছে, প্লাস একইভাবে ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটাই চাই আমরা, এখানে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ। আচ্ছা, তাহলে এটার বর্গ হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স কিউব ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো সবসময় মনে রাখবা, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, যেমন এক্স কিউব, তো এটা পাওয়ার আকারে আছে, ঠিক একইভাবে ওটার উপরই পাওয়ার আকারে আছে স্কোয়ার। যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে হচ্ছে পাওয়ারে গুণ হবে। তাহলে এখানে আসে এক্স টু দি পাওয়ার 6, কারণ 3 দুগুণে 6, প্লাস 2 ইন্টু, এখানে দেখো এক্স কিউব ইন্টু এক্স, তাহলে এখানে আছে 3টা এক্স, এখানে আছে 1টা এক্স। তো যদি এরকম গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, যেমন এখানে এক্স কিউব, তাহলে এখানে পাওয়ার আছে 3, এক্ষেত্রে এক্সের পাওয়ার আছে 1, তাহলে যোগ হয়ে এক্স টু দি পাওয়ার 3 যোগ 1, তাহলে এক্স টু দি পাওয়ার 4, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই। আচ্ছা, ইন্টুটা না দিলেও চলবে, সরাসরি ওয়াই লিখে দেবো আমরা। আচ্ছা, এরপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো একইভাবে পরেরটাই যদি যাই, তাহলে হচ্ছে 11a মাইনাস 12b এর বর্গ। আচ্ছা, তাহলে 11a মাইনাস 12b হোল স্কোয়ার ইকুয়ালস টু 11a হোল স্কোয়ার, অর্থাৎ এখানে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে মাইনাস 2 ইন্টু 11a ইন্টু 12b প্লাস 12b হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আসে 11কে স্কোয়ার করলে 121, তাহলে a স্কোয়ার মাইনাস 264ab প্লাস 144b স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এটাই 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5xy স্কোয়ার এর
বর্গ। আচ্ছা, তাহলে এটার বর্গ হচ্ছে 6x² মাইনাস 5xy² হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানেও আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা ওটা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আসে 6x² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x² ইন্টু 5xy² প্লাস 5xy² হোল স্কোয়ার। আচ্ছা, ইকুয়ালস টু, তাহলে সেখানে আসবে 36। আচ্ছা, এর আগেই বলছিলাম তোমাদের পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়, তাহলে 2 ইন্টু 2 তাহলে 4, x⁴। কীভাবে y² মাইনাস 60x, তাহলে এখানে কী হবে x² আর x, তাহলে এগুলো গুণ আকার আছে, গুণ থাকলে পাওয়ার আর পাওয়ার যোগ হবে, তাহলে এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 1, তাহলে যোগ হলে হয় 3, তাহলে x³ আচ্ছা, একইভাবে y³ প্লাস 25x² y⁴। 4 কেন হয়েছে, y এর উপর আছে পাওয়ার 2 আর ওইটার উপর পাওয়ার আছে 2, তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, দুটার গুণ হয়, তাহলে 2 ইন্টু 2 তাহলে y⁴। আচ্ছা, এরপর এই ক্ষেত্রে দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। আচ্ছা, তাহলে এখানে আসবে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো আমরা দুটো সূত্র শিখছিলাম, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে, মাইনাস এক্স যেটা আছে ওইটাকে এ ধরে নিতে হবে, আর এখানে মাইনাস, আর তাহলে ওয়াইকে ধরবো আমরা ভি, তাহলে এখানে আসবে মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা, আমি এখানে সুবিধার জন্য লিখে দিই, এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে মাইনাস এক্সের উপর যদি স্কোয়ার থাকে, যে কোনো মাইনাস সংখ্যার উপর যদি জোর পাওয়ার থাকে, তো 2 হচ্ছে জোর বা 4 বা 6 এরকম জোর পাওয়ার থাকে, তাহলে সেটা মাইনাস চিহ্ন আর থাকবে না। তাহলে এক্সের উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি হয়, x² মাইনাস এক্সের উপর স্কোয়ার থাকলেও x², যেহেতু জোর পাওয়ার আছে, মাইনাস এখানে মাইনাসে মাইনাস হবে প্লাস, তাহলে প্লাস 2xy প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এই ধরনের যে ম্যাথগুলো থাকবে, যেগুলো হচ্ছে দুটাই মাইনাস আকারে থাকবে, মাইনাস মাইনাস, তো ওইগুলোর ক্ষেত্রে আমরা প্রথম যেটা আছে ওটাকে এ ধরে নিব, যেমনটা এখন করলাম, তবে মাইনাস, তবে হচ্ছে পরে যেটা আছে ওটাকে বি ধরে নিব, তাহলে হচ্ছে এ মাইনাস বি এর ফর্মুলা দিয়ে আমরা এই ধরনের যে ম্যাথগুলো থাকবে ওগুলো সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে পরেরটাও একই টাইপের, এখানে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ, তাহলে এটা বর্গ আসে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এক্ষেত্রেও সেম, আমরা এখানে এটাকে ধরে নিচ্ছি এ মাইনাস এটাকে ধরে নিচ্ছি বি, তাহলে আমি যদি এখানে লিখে দিই, এটা হচ্ছে আমাদের এ মাইনাস এটা হচ্ছে আমাদের বি, তাহলে আসে মাইনাস এক্স ওয়াই জেড হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু এ বি সি প্লাস এ বি সি হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে, একটু আগে বললাম মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটার মাইনাস থাকবে না, এই সংখ্যাকে স্কোয়ার করলে যেটা আসবে মাইনাস যুক্ত সংখ্যাকে স্কোয়ার করলেও সেম মানি আসবে। তাহলে আমাদের এখানে আসবে x² y² z², মাইনাসটা কেন চলে গেছে, কারণ হচ্ছে পাওয়ার আকারে আমাদের জোর আছে, জোর সংখ্যা আছে, পাওয়ার আকারে জোর সংখ্যা থাকলে মাইনাস আর থাকবে না, একইভাবে এখানে যে 4 থাকতো তখন এখানে মাইনাসটা থাকতো না।
আচ্ছা, এরপর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আসে প্লাস 2x, আচ্ছা আমরা a b c x y z প্লাস a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এরপর a স্কোয়ার x কিউব মাইনাস b স্কোয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ। তো এক্ষেত্রে আসে a স্কোয়ার x কিউব মাইনাস b স্কোয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এখানে আসবে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে a স্কোয়ার x কিউব হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার x কিউব ইন্টু b স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস b স্কোয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে সেম কনসেপ্ট ইউজ করবো আমরা, যখনই পাওয়ারের উপর পাওয়ার থাকে দুটা সঙ্গে গুণ হবে, তাহলে হবে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস এখানে আসবে b স্কোয়ার y টু দি পাওয়ার 8 কেন হয়েছে, পাওয়ার আছে 4, এখানে পাওয়ার আছে 2, তাহলে পাওয়ারে গুণ হয়ে থাকলো 8। আচ্ছা, তাহলে এটাই আমাদের আনসার এখানে। এটা বের মেতে আমরা উদাহরণে একটা করছি 108 এর বর্গ। আচ্ছা, তো সব সময় যে আমরা এটাকে যোগ আকারে লিখব এমন না, বিয়োগ আকারেও লিখতে পারি, যেটা আমাদের জন্য সুবিধা। তাহলে 108 এর বর্গ হচ্ছে 108 হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা হচ্ছে যোগ আকারেও লিখতে পারি, বিয়োগ আকারেও লিখতে পারি। আমরা যোগ আকারে লিখবো এটাকে 1 প্লাস 8 হোল স্কোয়ার, তাহলে এখানে আসে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার, তাহলে এখানে আসে 1000 প্লাস তাহলে এখানে আছে 1664, এটাই আমাদের আনসার। আচ্ছা, একইভাবে 606 এর বর্গ, তাহলে এটাকে আমরা লিখতে পারি হোল স্কোয়ার ইকুয়ালস টু 600 প্লাস 6 হোল স্কোয়ার, তাহলে 600 হোল স্কোয়ার মানে এখানে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, প্লাস 2 ইন্টু 600 ইন্টু 6 প্লাস 6 হোল স্কোয়ার, তাহলে এখানে আসে 36000 প্লাস 7200 36, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, একইভাবে এটা হচ্ছে আমরা বিয়োগ আকারে করব, তাহলে আমাদের জন্য সুবিধা। 597 এর বর্গ, তাহলে এখানে আসবে 597 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে লেখা যায় 600 বিয়োগ 3 হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস b স্কোয়ার, তাহলে এখানে আসে মাইনাস 3600